নারী যখন কন্যা তখন সে রহমত, নারী যখন বোন তখন সে আমানত, নারী যখন স্ত্রী তখন সে নেয়ামত, নারী যখন মা তখন তিনি জান্নাত। আল্লাহ পাক নারীদেরকে এক এক জায়গায় উচ্চ মর্যাদা দিয়ে রেখেছেন। আজ এই দেশের নারীরা স্মার্ট হওয়ার নেশায় নিজের আত্মসম্মানকে হারাচ্ছে, বেহায়াপনা করে বেড়াচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে হেফাজত করুক, আমার বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। কিছু মানুষ আছে যাদের কাছে গোপন কথা বলা আর সংবাদ মাধ্যমে প্রকাশ করা একই কথা। সাবধান, কেউ যদি আপনাকে বিশ্বাস করে গোপন কোনো কথা বলে এই আমানতের খেয়ানত করিয়েন না। আরো সাবধান করে দিই, যদি আপনি জেনে না জেনে গোপনে কোনো গুনাহ করে থাকেন, সাবধান সাবধান, এই গুনাহের কথা মানুষের কাছে বলে বেড়ায়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আপনার গুনাহকে গোপন করে রেখেছেন, সেই জায়গায় আপনি বলে বেড়াচ্ছেন, এতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড্ড নারাজ হয়ে যান। বাংলাদেশে সবচেয়ে বেশি অপরাধ বাড়ার কারণ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির অভাব। সেই জুলাই আন্দোলনের পর থেকে আমরা দেখছি একের পর এক লোমহর্ষক ঘটনা ঘটে যাচ্ছে। আমি আজ পর্যন্ত শুনিনি কোনো একটা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে বলে। যেদিন এই বাংলার জমিনে দৃষ্টান্তমূলক শাস্তি কায়েম হবে, ওই দিন থেকে ইনশাল্লাহ বাংলার জমিনে শান্তি ফিরে আসবে। আজব তো, তুমি পর্দা করো, আবার চোখগুলাকে নজর কাড়া করে সাজিয়ে প্রোফাইলে কভারে দিচ্ছ, স্টোরিতেও দিচ্ছ, সাথে আবার মিউজিক এড করে আবার সেই তুমি কিনা স্ট্যাটাস দিচ্ছ, আমি নারী, আমাকে জানতে এসো না, ফেতনায় পড়ে যাবে। ব্যাপারটা এমন হয়ে গেল না, ঘরে দামি জিনিসপত্র উন্মুক্ত রেখে, দরজা জানালা খুলে রেখে চোরদেরকে ডেকে ডেকে বলছো, চোর তোরা চুরি করিস না। বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে তারা হয় গোলামের স্ত্রী, আর যারা বুদ্ধিমতী মহিলা তারা স্বামীকে রাজা বানিয়ে তারা হয় রাজরানী। ইসলামে স্বামীকে এমন মর্যাদা দেওয়া হয়েছে, স্বামীকে এত মর্যাদা দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর পরে কাউকে সিজদা করার হুকুম থাকতো, তাহলে আমি প্রত্যেক নারীকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল তার হাদিসে পাকের মধ্যে বলছেন, স্বামীর পায়ের নিচে প্রত্যেকটা স্ত্রীর জান্নাত।